হ্যাঁ, সকাল সকাল ছাদে চলে এসেছি। এই যে তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে কি মাছ ও ছাড়াচ্ছে। এটা আদৌ কি তুমি বলো, এটা ভেটকি মাছ? ছাতার মাথা কি মাছ দিয়ে গেল। ছুটির দিন মানেই গুচ্ছের কুড়ি কাজ, তার আগে বাবা আমি বলি, এই ছাদটা আমার ভীষণ একটা প্রিয় জায়গা। আমি মন ভালো থাকুক খারাপ থাকুক মাঝে মাঝে এই ছাদে আসি। এখন রোদটা ভীষণ উঠে গেছে, তাই চোখ মুখগুলো কুচকে রয়েছে। যাই হোক, তোমাদেরকে দেখাই। ছাদটা আমি পরিষ্কার করতে পারি না, তোমাদেরকে আমি বলি না, আমি সিঙ্গেল সিঙ্গেল লেডি বলতে পারো। সব কাজ একাই করতে হয়। এই দেখো, সপ্তাহে একদিন সময় পাই, রবিবার দিন। পুরো কাজ করতে পারি না। লেবারও সেরকম পাওয়া যায় না এখানে। অনেক ডেকে ডেকেও লেবার পাওয়া যায় না। আর যেহেতু আমি একা থাকি না, সেহেতু বাড়ির মেল মেম্বার না থাকলে যেটা হয়, বাড়ি ভীষণ অগুছালো ও মানে নোংরা ঠোংরা হয়ে পড়ে থাকে। বিশেষ করে জঙ্গলগুলো কেই বা পরিষ্কার করাবে, সেগুলো হয়ে থাকে। কিন্তু আমি একটু আগে গাছ ফাছ লাগিয়েছিলাম। দেখো কিছু গোলাপ গাছ, তার মধ্যে এই যে ঘাস ফাঁস হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কি না জানি না। এই যে প্রচণ্ডভাবে ঘাস হয়ে রয়েছে, এই গোলাপ গাছ ফাছগুলোতে প্রচুর ঘাস হয়ে রয়েছে। এই ঘাস ফাঁসগুলোর জন্য একটা লেবার দরকার যারা পরিষ্কার করবে। তো সেগুলো করাবেটাকে, সত্যি কথা বলতে সেরকম লোকই পাওয়া যায় না, আমি পরিষ্কার করাতে পারি না যার জন্য। তো যাই হোক, কয়েকটা আমার টগর ফুল ফুটেছে। এই টগর ফুলটা কিন্তু সেন্টেড টগর, এটা আমি কিনেছিলাম, গন্ধ থাকে। এই টগর ফুল গাছের মানে খুব সুন্দর একটা গন্ধ হয়, ছাদে এলে বোঝা যায় রাত্রের দিকে। আর তোমাদের এই যে একটা জিনিস দেখাচ্ছি, এ দেখো, ইয়েলো গোলাপ। ইয়েলো গোলাপ আমার প্রচণ্ড প্রিয়। ইয়েলো গোলাপ আমার বহুত শখের একটা জিনিস, আমার ভালো লাগে আর কি। তোমাদের কেমন, কার কি ভালো লাগে জানাবে। আজকের দিন ভালো কাটুক, এইভাবেই আজকে সকালটা শুরু হলো। আজকে উল্টো রথ। উল্টো রথে আমাদের ওদিকটাতে ছুটি মানে থাকে না, কিন্তু অ্যাডজাস্ট করে একটুখানি ছুটি দিতে হয়, কারণ কি যাতায়াতের খুব অসুবিধে হয়, তাই জন্য ছুটি দেওয়া আছে। তো আকাশে প্লেনের আওয়াজ দেখতে পাচ্ছি, ভয় লাগে, তবু সব দিন ভালো যাক। আজকে 5ই জুলাই, অনেক ভবিষ্যৎবাণী ভীষণ ভীষণ খারাপ, তবু ভগবানের কাছে এটাই প্রার্থনা, সব কিছু ভালো হোক, শান্তিতে দাও, আমাদের সুস্থ রাখো, আগামী দিনে যেন অনেক অনেক ভালো কাজ করে যেতে পারি। এটাই। তোমরা ভালো থেকো, আনন্দে থাকো, আর খারাপ কিছু দেখলে অন্তত মুখ ফুটে বলো, প্রতিবাদ করার সাহসটুকু রেখো। আজ ছুটির দিনের সকাল। তোমাদের বারবার বলেছি ছুটির দিনের ব্রেকফাস্টটা আমার একটু জমকালো না হলে হয় না। তো দেখলাম খানিকটা বিট গাজর এসব আগড়ি বাগড়ি জিনিস পড়ে আছে, সেটাকে কি করব। প্রথমে বিট গাজর আলু যা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইবার একটু আদা একটু রসুন আর বেশ কটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে একটু তেলে ভালো করে শুকনো করে নিচ্ছি। আর একটু বাদাম কিন্তু আগেই তেলে ভেজে নিয়েছি। এই বাদামটা দিলে না খাবারটা একেবারে জম্পেশ হয়ে যায়। তেলের মধ্যে এই মশলাটা দেওয়ার পর ওই সেদ্ধ করা আলু গাজর আর তোমার বিট আর কি, এই সব কিছু ভালো করে, দেখো আমি একটু হাতে আগে চটকে নিতে পারতাম বা একটু মিক্সিতে করে নিলেও ভালো হতো, কিন্তু বড্ড তাড়াহুড়ো ছিল আমার, মানে আগের দিন এইসব প্ল্যান থাকে না আমার, উঠলো বাই তো কটক যাই। তো যাই হোক, তেলে এগুলোকে ভালো করে ঠেসে 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 একদম যেমন ভেজিটেবল চপের মতো করো সেই রকম করে নেবে। ওর মধ্যে একটু বাদাম দিয়ে দিতে পারো, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এটা আমি কি করি বলো তো,
এটার নাম হচ্ছে ভেজ রোল এবং খেতে কিন্তু অসাধারণ হয়। আর এবার একটুখানি ময়দা আর আটা অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে অল্প একটু তেল দিয়ে জাস্ট একটু পাতলা করে বেলে একটু এপিটোপিট করে ভেজে নিয়ে ভেতরে ওই যে পুরটা ছিল, মানে ওই বিট গাজর আর আলু দিয়ে যেটা করেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে একটু সিমে করে দিয়ে ভেতরে একটু মেয়োনিজ, তোমরা এর সাথে খানিকটা চিজ দিতে পারো কিন্তু, আর শসা টসাও সব কিছু দিতে পারো, তাহলে ভেজ রোলটা আরও জম্পেশ হবে। শসা, পেঁয়াজ, একটু সস টস সব দিতে পারো। তো আমি অত কিছু দিইনি, আমার প্রচুর জোর খিদে পেয়ে গেছিলো। সকালবেলা এসব করলে হয়, আগে থেকে প্ল্যান না থাকলে। যাই হোক, আমার এই করতে করতে ভেজ রোল রেডি। এবার ভেজ রোলটা দিয়ে আমি সকালের ব্রেকফাস্ট সারবো। সবচেয়ে বড় কথা কি বলো তো, খাবারটা না নিজের নিজের রুচি, আর আমি একটু ডিফারেন্ট টাইপের খাবার পছন্দ করি। মানে আমার লাইফটাতে তোমরা সবসময় ফুল অফ ডিফারেন্স পাবে। কেন, এক সময় আমি নিজেকে খুব প্যাম্পার করি, আরেকটা সময় আবার অদ্ভুত অদ্ভুত জিনিস করি। এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাছটা আজকে আমার মা চলি যে বউটা জোরজার দিয়ে গেল। তোমরা বলো দেখি এটা কি মাছ? ও তো জোরজার আমাকে ভেটকি বলে দিয়ে গেল, কিন্তু আমি খুব ভালো করে শিওর যে এটা পিওর ভেটকি নয়। এর মধ্যে বাসা মাছ যেটাকে বলে, মানে যেগুলো দিয়ে ফিশ ফ্রাই হয়, সেগুলো কিন্তু এর মধ্যে মিক্স আছে, আর কিছুটা বাউল মাছের মতো। এই হচ্ছে আমার সকালটা গেল। মাছটা কেটে রেখেছি, তাতেই কি শান্তি। এইবার আবার বড় বড় আলু দিয়ে একটু চিকেন কষা করে নিলাম। মানে আলুটা না এরকম করে, আমি চিকেনটা বড় বড় আলু দিয়ে চিকেন করতে আমার হেভি লাগে। তো রবিবারে মানে আমি 4টের সময় স্নান টান করতে যাই, কেন সারা সপ্তাহ ঠিকঠাক রান্না হয় না, রবিবারে রান্না। তা শুধু এই দেখো পাশে আবার বাটা মাছের ঝাল হচ্ছে। বাটা মাছে আলু দেওয়ার দরকার নেই, তবু একটু বাটা মাছে আলু দিলাম। আর ওই যে মাছটা কিনেছিলাম ওটা দিয়ে 4টে মাছের ফিশ ফ্রাই হবে। এই করতে করতে আজকে সকালটা শেষ হয়ে গেল। আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার। কারোর হয়তো বৃষ্টির দিন ভালো লাগে না, কিন্তু অনেস্টলি বলছি আমার বৃষ্টির দিন ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি এলে আবার নতুন কিছু সূচনা, আবার একটা নতুন দিনের অপেক্ষায়।